আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন। আর আজ বেরিয়ে পড়েছিলাম গুপ্ত বৃন্দাবন দেখার জন্য। এই যে জায়গাটায় গিয়েছি গুপ্ত বৃন্দাবন দেখার জন্য, একটা টোটো রিজার্ভ করা হয়েছিল। আমি, বাবা, মা, আমার মেয়ে, হাজব্যান্ড সবাই মিলে গিয়েছিলাম এই যে গুপ্ত বৃন্দাবন দেখতে। আর সেগুলোই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তোমাদেরও কেমন লাগলো জানিও। এটা অনেকেই জানে না, এই জিনিসটা পুরীতে আছে, অনেকেই জানে না। এর নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। হ্যাঁ, ওখানে কোনো টোটোওয়ালা বা কোনো রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলেই ওরাই নিয়ে যাবে গুপ্ত বৃন্দাবনে। তো দেখো, এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস আছে। আর যেখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ লীলা খেলেছিল, সেই জিনিসগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখতে থাকো, খুব ভালো লাগবে আজ ভিডিওটা। পুরীতে এই নিয়ে আমার 4বার যাওয়া হলো। 4বার না, 3বার মতো যাওয়া হয়েছে পুরীতে। তো আমাদের সব জায়গা ঘোরা হয়ে গেছে। চিল্কার হ্রদ থেকে শুরু করে সূর্য মন্দির, তারপর সমস্ত সব কিছু আমাদের ঘোরা হয়ে গেছিলো। এটাও ঘুরেছিলাম, এটা তখনও আনকমপ্লিট ছিল। তো এবারে গিয়ে কিন্তু সমস্তটা সব দেখে এসেছি, পুরোপুরি কমপ্লিটও হয়ে গেছিলো। আর আমার তো ভীষণ সুন্দর লেগেছে এই জায়গাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টসের মধ্যে কিন্তু জানিও। তোমরা যদি যেতে চাও তো দুপুর বেরানোই ভালো, কেননা এটা যেহেতু গুপ্ত বৃন্দাবন, এখানে লাইটের ব্যবস্থা কিন্তু নেই। তার জন্য কিন্তু এখানে অন্ধকার নেমে গেলে দেখার তেমন কিছু ভালো সুযোগ পাবে না, দেখতেও তেমন পাবে না। আমরা গিয়েছিলাম অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, যার জন্য ছবিগুলো আবছা আবছা এসছে। তো দেখো কত সুন্দর ছবি। এই যে একজন নিমাই, তারপর এখানে যে একটা মৃতদেহ নিমাই পড়ে আছে, এনার দৈর্ঘ্য প্রস্থ অনেকটাই বড়, ইনি নাকি এতটাই ছিল। তো মৃতদেহ যেমন পড়ে আছে তেমন প্রচুর বড়। তো যাই হোক, দেখো এই যে এখানে তুলসী দেবী, অনেকে দেখছিলাম যে টাকা দিয়ে জল দিয়ে প্রণাম করছে। তো আমার শরীর অসহ্য যাওয়ার জন্য আমি করতে পারিনি। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আরও একটা জায়গায় এসেছিলাম। এখানেও বেশ সুন্দর, এটাও নতুন করেছে, এটা প্রথম এলাম। এখানেও বেশ সুন্দর সুন্দর জিনিস দেখলাম। সমস্ত সব কিছু কিন্তু ঠাকুর দেবতাকে নিয়েই তৈরি। ওখানে পুরী যেহেতু একটা তো তীর্থস্থান, তাই না? তো ওখানে সমস্ত ঠাকুর দেবতা নিয়েই তৈরি। তো দেখো এই যে এখানে এগুলো নতুন একদম, ওই যে ভোলে বাবা থেকে শুরু করে এখান থেকে পুরো সবই নতুন। আর এই যে শিবলিঙ্গগুলো রয়েছে, এখানে কোন শিবলিঙ্গে কী সাপ জড়িয়ে থাকে সেইগুলোও রয়েছে লেখা। তো দেখো এই যে তারপরে ওখান থেকে বেরিয়ে আবার এই যে নারায়ণও শুয়ে আছে। কত বড়, জায়গাটা এত সুন্দর লেগেছিল। এটা তখনও কমপ্লিট হচ্ছিল, যেহেতু সামনে কালী পুজো, ওর জন্য কিন্তু এটা তৈরি হচ্ছে, সবে নতুন নতুন তৈরি করছে, রং করছে। আর ওখান থেকে বেরিয়ে এই যে দেখো কত সুন্দর কচ্ছপটা দেখতে। আর এই যে মাছগুলো ছিল